I is equal to root over a plus x divided by a minus x dx. প্রথমে আমরা ধরব x is equal to a cos theta. যখন আমাদের a plus x divided by a minus x a আকারে থাকবে তখন আমরা x is equal to a cos theta ধরব dx. এখন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, টোটাল ডিফারেন্সিয়েশন। তাহলে dx is equal to a minus sin theta, এটা হয়ে যাবে sin theta d theta। এখন আমরা লিমিটগুলো পরিবর্তন করি। আমাদের দেওয়া আছে 0 to a, x এর মান 0 a। যখন আমরা 0 বসাবো cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। যখন আমরা 1 বসাবো তখন আমরা পাবো cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে আমরা পাই i is equal to মানগুলো বসাই। এখানে মাইনাস চিহ্ন আছে এবং a আছে, মাইনাস a আমরা আগে নিয়ে আসলাম। এখন যদি আমরা মান বসাই 0 তে পাই ডিভাইড বাই 2, a তে 0, root over a plus x is equal to আমরা কি ধরেছিলাম, x is equal to আমরা ধরেছি a cos theta divided by a minus a cos theta। তারপর dx এর মান কত, মাইনাস a sin theta, মাইনাস এটার সামনে নিয়ে আসলাম sin theta d theta is equal to minus a minus 1 একটা কমন নিলাম, minus 1 নিলাম কমন না, 0 to pi divided by 2। অর্থাৎ যখন আমরা ইন্টিগ্রেশনের এখানে মানগুলো কি করব, একটা থেকে আরেকটা নেব, তখন আমরা একটার সামনে একটা মাইনাস দিয়ে আমরা এভাবে পরিবর্তন করতে পারি। এখান থেকে আমি যদি কমন নিই, a কমন নিলে আমি পাবো 1 minus 1 plus cos theta divided by a into 1 minus cos theta sin theta d theta। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে a 0 to pi divided by 2। আমরা জানি 1 plus cos 2 theta is equal to 2 cos square theta। তাহলে 1 plus cos theta is equal to 2 cos square theta divided by 2। এগুলো হচ্ছে উপগণিতকের সূত্র। একইভাবে 1 minus cos theta is equal to 2 sin square theta divided by 2। অর্থাৎ এখান থেকে আমরা যদি লক্ষ্য করি cos twice theta এখানে হয়ে গেল তার অর্ধেক, এখানে দুইটা এখানে একটা, এখানে একটা, তাহলে তার অর্ধেক হাফ, এখানে একটা থিটা তার অর্ধেক হাফ, এভাবে মনে রাখতে পারি আমরা। তাহলে এই সূত্রগুলো যদি আমরা এখানে বসাই চলে যাবে 2 cos square theta divided by 2, 2 sin square theta divided by 2। তারপর আবার আমরা জানি sin 2 theta is equal to 2 sin theta cos theta। তারপর এখানে দুইটা হয়েছিল, এখানে একটা একটা হয়ে গেছে, আর এখানে যদি শুধুমাত্র একটা থাকে তাহলে 2 sin theta divided by 2 cos theta divided by 2। তাহলে sin theta is equal to 2 sin theta divided by 2 cos theta divided by 2 d theta।
0 to পাই ডিভাইড বাই 2 স্কয়ার রুট চলে যাবে, 2 চলে যাবে, তাহলে আমাদের থাকবে cos θ ডিভাইড বাই 2 sin θ ডিভাইড বাই 2 sin θ ডিভাইড বাই 2 cos θ ডিভাইড বাই 2 dθ। এই 2টা আমরা সামনে নিয়ে আসবো, sin θ ডিভাইড বাই 2 sin θ ডিভাইড বাই 2 চলে যাবে, তাহলে আমরা পাই 0 to পাই ডিভাইড বাই 2 into 2 cos স্কয়ার θ ডিভাইড বাই 2 dθ। আমরা জানি 2 cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 প্লাস cos টুয়াইস θ, তাহলে 2 cos স্কয়ার θ ডিভাইড বাই 2 1 প্লাস cos θ। integration over 0 to pi divided by 2 1 plus cos theta d theta is equal to into এখন আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন d theta is equal to theta, ইন্টিগ্রেশন cos theta is equal to sin theta, মান বসাই 0 to pi divided by 2 into pi divided by 2 প্লাস sin pi divided by 2, বাকিগুলা শূন্য হবে, sin 0 0 0 হয়, তাহলে ইনটু pi divided by 2 প্লাস 1, এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোথাও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।